না, আমার মনে হয় না আমদানি শুল্কের প্রয়োজন ধরার কোনো দরকার আছে। শুধু আমরা আইপি দিলেই বাজার ঠিক হয়ে যাবে। আমরা ইম্পোর্ট পারমিশন অ্যালাউ করলেই সরবরাহ ব্যবস্থায় যথেষ্ট উন্নতি ঘটবে। আমরা জাস্ট দেখতে চাচ্ছি, আপনারা তো দেখছেন যে আর 2 সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ উঠে যাবে। আমরা অবশ্যই আমাদের কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার কাজ করছে, আমাদের ট্যারিফ কমিশন কাজ করছে, বাণিজ্য সচিব কৃষি সচিবের সাথে মিটিং করছে, স্টক অফ দ্য সিচুয়েশন নিচ্ছে, 2800 আইপি আছে তার হালনাগাদ তথ্য নিচ্ছে, স্থলবন্দরে পেঁয়াজ এসে মজুদ হয়েছে সেগুলোর তথ্য নিচ্ছে, এবং মার্কেট ম্যানেজমেন্টের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। কারণ আমরা চাই না যে বাজার ব্যবস্থায় কোনো ধস নামে। আপনাকে বলেছি যে আমরা 10,000 হাই ফ্লো মেশিন দিয়েছি। হাই ফ্লো মেশিন দিয়েছি তো পেঁয়াজকে সংরক্ষণ করার জন্য। আপনারা জানেন যে পচনশীল দ্রব্যের যদি আপনি সংরক্ষণের করতে না পারেন, এবং আমাদের যে 35 লাখ টনের এগেনস্টে 40 লাখ টন পেঁয়াজ উৎপাদন হচ্ছে, এর একটা অংশ পেঁয়াজ তো পচে যায়। সব পেঁয়াজ তার ব্যবহারযোগ্য থাকে না, সব পেঁয়াজকে হারভেস্টও করা হয় না। তো সামগ্রিকভাবে আমাদের যে সাময়িক একটা সংকট তৈরি হয়েছে, আমি আশা করি অতি শীঘ্রই এই অবস্থাটার উন্নতি করবে। বাংলাদেশ ইউনাইটেড স্টেটসের সাথে ভোজ্য তেলের না, ভোজ্য তেল বীজের একটা কন্ট্রাক্ট করেছে। এটা হচ্ছে তেল বীজের। সো তেল বীজের টিপিক্যালি 18 থেকে 20% তেল থাকে, বাকিটা সয়া মিল, যেটা পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। সো এটার একটা বৃহৎ অংশই এটা পশু খাদ্যে রূপান্তরিত হবে এবং এর একটা অংশ তেলে রূপান্তরিত হবে। প্রাইভেট সেক্টর যখন ব্যবসা করে তখন সে প্রতিযোগিতার ভিত্তিতেই ব্যবসা করে। সো তার কাছে এটা প্রতিযোগিতামূলক মনে হয়েছে বলে, কারণ সরকার তো এখানে কোনো ভর্তুকি দিবেন না। সো প্রাইভেট সেক্টর ওনার কাছে যখন মনে হচ্ছে যে ব্রাজিল থেকে না কিনে যুক্তরাষ্ট্র থেকে কেনা তার জন্য প্রতিযোগিতামূলক, এই জন্য সে কিনছে। আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে যে তেল বীজ পাওয়া যাচ্ছে সেটা ওই অঞ্চলের মধ্যে প্রতিযোগিতা মূল্যে পাওয়া যাচ্ছে বলে তারা কিনছে।